জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য প্রত্যেকটা মানুষকে মেন্টাল প্রিপারেশন থাকা লাগে এবং বয়লার অপারেটররা যেহেতু ঝুঁকিপূর্ণ একটি যন্ত্র পরিচালনা করে, সেই ক্ষেত্রে প্রত্যেকটা বয়লার অপারেটরকে এই ঝুঁকিপূর্ণ যন্ত্র পরিচালনার সময় যদি কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, সেই সিচুয়েশনটাকে কিভাবে মোকাবেলা করতে হবে সেই ইনস্ট্রাকশন গুলো জানা থাকা লাগে। তো আমি প্রত্যেকটা ইমার্জেন্সি সিচুয়েশনে কিভাবে সেই সময়টাকে বা সেই সিচুয়েশনটাকে হ্যান্ডেলিং করতে হবে সেগুলো ধাপে ধাপে বলবো এবং ধাপে ধাপে শেখানোর চেষ্টা করব। সেই ক্ষেত্রে কয়েকটি পর্বে আমি ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। 1 নম্বর পরিস্থিতি হলো এক্সপ্লোশন ডিউ টু ওভার প্রেসার, অর্থাৎ যদি অতিরিক্ত প্রেসার বা ওভার প্রেসারের কারণে বয়লার বিস্ফোরণের অবস্থা তৈরি হয়, তাহলে কি করণীয়? যদি বয়লারটাকে আমরা ওভার প্রেসারের কারণে বিস্ফোরণের হাত থেকে মোকাবেলা করার মতন সময় পাই, তাহলে আমরা বেশ কিছু পদক্ষেপ নিতে পারি। যেমন বয়লারটা ইমার্জেন্সি শাটডাউন করে বয়লারের গ্যাস প্রবাহ বন্ধ করে দিতে হবে এবং আগুনটা প্রজ্বলন বন্ধ করতে হবে, যেন আগুনটা অতিরিক্ত না জ্বলার কারণে তাপটা আর উৎপাদন না হয় এবং সেই ক্ষেত্রে বয়লারের ভিতরে স্টিম উৎপাদন না হওয়ার কারণে স্টিমের প্রেসারটা আর বৃদ্ধি না পায়। এরপরে যদি আরো একটু বাড়তি সময় পাওয়া যায়, তাহলে আমরা বয়লারের যে সেফটি ভালভ থাকে সেই বয়লারের সেফটি ভালভ গুলো খুলে দিতে পারি এবং সেফটি ভালভ ওপেন করে দিয়ে বয়লারকে বিস্ফোরণের হাত থেকে রক্ষা করতে পারি। আর যদি আমাদের হাতে এমন কোনো সিচুয়েশন না থাকে, তাহলে ইমার্জেন্সি শাটডাউন সুইচ প্রেস করে আমরা অবশ্যই নিরাপদ অবস্থানে চলে যাব এবং নিরাপদ অবস্থানে যাওয়ার সময় অবশ্যই ম্যানেজমেন্টকে জানাবো এবং ইমার্জেন্সি সিচুয়েশন হ্যান্ডেলিং করার জন্য যে টিম থাকে সেই টিমকে জানাবো বা ফায়ার টিমকে জানাবো। এর পাশাপাশি আমরা গ্যাসের যে লাইন থাকে সেই লাইনগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব এবং বয়লারের বৈদ্যুতিক লাইনগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করব। সেই ক্ষেত্রে যারা যেই টিমের দায়িত্বে আছে, যেমন ইলেকট্রিক্যাল টিম, মেকানিক্যাল টিম, ফায়ার টিম, এই টিমগুলোকে জানানোর চেষ্টা করব। বয়লার যেন ওভার প্রেসারের কারণে বিস্ফোরণ না হয় সেজন্য পূর্ব প্রস্তুতি হিসেবে আমাদের বেশ কিছু দিকে মনোযোগী